হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। তো সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তবে এটা কিন্তু রমজানের ভিডিও না, এটা ছিল রমজানের আগের ভিডিও, যখন বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে। ব্যস্ততার কারণে আসলে ভিডিও ছাড়তে পারতেছিলাম না। ভিডিও রেডি করাই ছিল, শুধু ভয়েস দেওয়া বাকি ছিল। তো ভয়েসটা দিতেও পারছিলাম না আর ভিডিওটা ছাড়তেও পারছিলাম না। তো অনেক দিন পর একটু সুযোগ পেলাম ভয়েস দেওয়ার, তো ভাবলাম যে ভয়েস দিয়ে তারপর ছাড়ি। এমনিতেই ভিডিও না ছাড়ার কারণে চ্যানেলের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো এখানে আর কি সকালে নাস্তা দিয়ে ভিডিও শুরু করছি। তো সকালে নাস্তা করা শেষ, আর এটা হলো দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। এখানে মাটির চুলায় রান্না করা হচ্ছে। তো চুলাটা কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে, যেহেতু আম্মু অনেক দিন বাসায় ছিল না। আর এখন দেখা যায় কি বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করা হয় না, গ্যাসেই রান্না করা হয়। তো ভাবলাম যেহেতু গ্রামে এসেছি, অবশ্যই মাটির চুলায় রান্না করে খেতে হবে, কারণ মাটির চুলায় রান্না অন্যরকম একটা মজা। মানুষের জীবনে আসলে বিপদ আপদ কখনো বলে আসে না। তো বিপদ যে কী পরিমাণ মানুষের জীবনে খারাপ প্রভাব ফেলে সেইটা এবার দেখলাম। তো বিপদ দেখা যায় কি একটা হলে পরপর বিপদ আসতেই থাকে। তো এরকম সবার সাথে হয় নাকি জানি না, তবে আমার সাথে এরকম হয়। তো আল্লাহ যেরকম পরিস্থিতিতে রাখুক না কেন, শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আমরা আমাদের জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, আল্লাহ আমাদের ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটাই হবে। আমরা আমাদের মতো পরিকল্পনা করব, কিন্তু সেটা কখনোই বাস্তবায়িত হবে না। আল্লাহ যেটা লিখে রেখেছে সেটাই হবে। এখানে প্রথমেই চুলাতে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় ডাল রান্না করে নিয়েছি। তো ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এখানে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা হচ্ছে। লাউ দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করলে খুব ভালো লাগে, আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কার কার কাছে এরকম খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এদিকে কিন্তু ভাতটাও অনেকটাই হয়ে গিয়েছে। এইবার কিন্তু গ্রামে অনেক দিনই থাকা হয়েছে, তবে তেমন একটা ভিডিও করতে পারি নাই। বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ততায় ছিলাম। আর তাছাড়া কিন্তু গ্রামের বাড়িতে কাজ একটু বেশিই থাকে শহরের থেকে। তার মধ্যে আবার আম্মু অসুস্থ, আম্মু কোনো কাজই করতে পারে না তেমন। তাই এই জন্য আর কি ভিডিও করতে পারি না তেমন একটা। তো যেটুকুই আর কি একটু একটু করে রেখেছি, ওইগুলোই আস্তে আস্তে ছাড়বো। তবে রমজানের কোনো ভিডিওই আমি করতে পারি নাই, রোজা রেখে ছোটো বাচ্চাটা অনেক অসুস্থ ছিল, তার জন্য আর কি করতে পারি না ভিডিও। তো আগের যেগুলো করা আছে ওগুলোই একটা একটা করে ছাড়বো। আশা করছি আপনারা দেখবেন একটু কষ্ট করে, ভালো না লাগলেও। তো এখানে ওখানে মাটির চুলায় সব কিছু রান্না করা শেষ। আর এখানে এই যে একটা ভর্তা করে নিয়েছি। তো এই ভর্তাটা ছিল লাউয়ের যে খোসা, ওই খোসা দিয়ে তারপর ইলিশ মাছের ডিম কাটাকুটো যেগুলো থাকে ওগুলো একসাথে করে একটা ভর্তা করেছি। এরকম ভর্তা করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এই ভর্তাটা এটা কিন্তু আম্মুর কাছ থেকে শেখা। আমার কাছে তো সবসময় আমি লাউয়ের খোসা এরকম ভর্তা করেই খাই, খেতে খুবই ভালো লাগে। গ্রামে যখন আসি তখন আর কি মাটির চুলায় রান্না আর এরকম ভর্তা না খেতে পারলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। ভর্তার রেসিপিটা আর শেয়ার করলাম না, কারণ ভর্তা তো সবাই করতে জানেন। তো আমার ভর্তাটা কিন্তু এখানে করা শেষ, আর এখন আমি ভালোভাবে আর কি মিশিয়ে লবণ দিয়ে তারপর উঠিয়ে নেব। আসলে ভর্তা দেখলেই মনে চায় কি এক বাটি ভাত নিয়ে বসে পড়ি খেতে। তো ভর্তা তো আমার মতো কার কার পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু ভর্তা হলে আর কিছুই লাগে না। তো এই ছিলেই কিন্তু দুপুরের আয়োজন। তো দুপুরের আয়োজনে ছিল লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা, আর ছিল কবুতরের মাংস আলু দিয়ে রান্না করা। তো এটা কিন্তু বাচ্চাদের জন্য রান্না করা হয়েছিল। আর আম্মু যেহেতু অসুস্থ, আম্মুর খাওয়ার খুব প্রয়োজন, তো এই জন্যই আর কি কবুতরের মাংসটা রান্না করা। আর যে দেখিয়েছিলাম ভর্তাটা করা, ওই ভর্তাটাও কিন্তু এখানে ছিল। তো এই খাবারগুলোর মধ্যে সবথেকে বেস্ট ছিল এই ভর্তা দিয়েই বেশি ভাত খাওয়া হয়েছে, কারণ ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল।
মোটামুটি সবগুলো আইটেমই মজার ছিল, তবে ভর্তাটা বেশি ভালো ছিল। মাটির চুলার রান্না তো এমনিতেই ভালো লাগে। আর এইটা ছিল কিন্তু বিকেলের ভিডিও। বিকেলবেলা আমরা একটু বিলে গিয়েছিলাম মানে শাক তোলার জন্য। অনেক দিনই হয়েছে মানে কোনো শাক এরকম তুলে খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে একটু হাঁটাহাঁটিও হবে, আবার মানে শাক তুলেও খাওয়া হবে। এরকম বিল থেকে শাক তুলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু আমরা অনেক খেতাম। তো এখন যেহেতু শহরে থাকি, এখন আর এরকম মানে যাওয়া হয় না, আর এরকম খাওয়া হয় না। তো মানে বাড়িতে যাওয়া হলেও দেখা যায় কি সময় সুযোগ করে আর মানে বিলে যাওয়া হয় না। তো এখানে কিন্তু শাকগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, আর এরকম শাক তুলে খেতে, নিজের হাতে শাক তুলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই শাকগুলো কিন্তু শহরেও মানে কিনতে পাওয়া যায়, কিন্তু কেনাটা মানে ওরকম অত একটা ভালো লাগে না। আমরা সবাই কিন্তু আসছি এরকম মানে শাক তুলে নেওয়ার জন্য। তো সবাই মানে এরকম হাতে হাতে শাক তুললে কিন্তু খুবই ভালো লাগে। তো এইসব জিনিস করলে মানে ছোটোবেলার স্মৃতিগুলো অনেক মনে পড়ে যায়। এখন আর চাইলেও ছোটোবেলায় ফিরে যেতে পারবো না, আর সেই সুন্দর দিনগুলোও ফিরে পাবো না। তবে মনে হয় যে ছোটোবেলার দিনগুলো যদি আবার ফিরে পেতাম, তাহলে সেই জীবনটাকে অনেক বেশি উপভোগ করতাম। সেই দিনগুলোকে আমরা অনেক বেশি মিস করব। তো এরকম শাক তুলে কে কে খেয়েছেন ছোটোবেলায়, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা তো কিন্তু আগে এরকম অনেক খাওয়া হতো। শীতকালে মানে শুকনার সময়ে এরকম কিন্তু মাঠগুলো যখন শুকিয়ে যায় তখন কিন্তু এই শাকগুলো হয়। আর বর্ষাকালে তো এই মাঠগুলোতে আবার পানি জমে যাবে, তখন আর মানে চাইলেও এই শাকগুলো আর পাওয়া যাবে না। তো এখানে কিন্তু আমার ছেলেরাও আছে আমার সাথে। তো ওই পাশে ওরা মানে খেলা করছে। আর এই তো সূর্য কিন্তু প্রায় ডুবে যাচ্ছে, আর এই সময় দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আমাদের শাক তোলাও মানে মোটামুটি শেষ। আমরা মানে এখন চলে যাব বাসায়, যেহেতু সূর্য ডুবে যাচ্ছে। আমরা একটু দেরি করেই আসা হয়েছে, আমাদের উচিত ছিল আরও একটু আগে আসার, তাহলে মানে আরও শাক তোলা যেত। এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন তো তাড়াতাড়ি করে বাসায় চলে যেতে হবে, যেহেতু বাচ্চারা আছে সাথে। মাঠের শাকগুলো আসলে এত বেশি সুন্দর ছিল যে এগুলো রেখে চলে যেতে একদম ইচ্ছে করছিল না। মনে চাচ্ছিল যে আরেকটু সময় থেকে তারপর মানে আরেকটু মানে শাক তুলি, কিন্তু সেটার উপায় ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আরেকদিন হয়তো বা সময় সুযোগ করে আসবো, এসে মানে আবার শাক তুলবো। ভিডিওর এ পর্যায়ে বলে রাখি, ভিডিওটা দেখতে দেখতে যারা ভিডিওর এ পর্যায়ে চলে আসছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর আমার ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই যে আমার মানে ওনার ভিতরেই মানে শাকগুলো নিয়েছি, কারণ আমি কিছুই মানে নিয়ে আসতে বাসা থেকে মনে ছিল না যে আনবো। তো আমরা ছোটোবেলায় কিন্তু এরকমই করে মানে শাক নিতাম। তো অনেকগুলোই শাক হয়েছে, খুবই ভালো লাগছে শাকগুলোকে দেখতে, একদম তাজা তাজা ছিল। এই মাঠগুলো কিন্তু এখনও শুকনো, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো বর্ষাকালে কিন্তু এই মাঠগুলোতে একদম পানি জমে থাকে, মানে একদম ভরা থাকে, পুকুরের মতো লাগে দেখতে। তো এখন কিন্তু অনেকটাই শুকনো আছে, মানে হাঁটতেও ভালো লাগে এরকম শুকনো জমিতে। তো গ্রামে আসলে উচিত কিন্তু গ্রামের পরিবেশটাকে উপভোগ করা, না হলে কিন্তু গ্রামের আসল সৌন্দর্যটাই কিন্তু পাওয়া যায় না। এদিকে দেখেন আমার ছোট ছেলে, সে কিন্তু একদমই বাসায় যেতে যাচ্ছিল না, মানে সে আরও থাকবে এখানে। খোলামেলা পরিবেশ পেয়ে কিন্তু সে অনেক বেশি মজা করেছে, তাই মানে আর কি বাসায় যেতে চাচ্ছিল না। তো তাকে আর কি জোর করে আমরা নিয়ে যাচ্ছি। দেখতে দেখতে কিন্তু আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছে। সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।